রাশিয়া কি সত্যিই ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি এই পুরো উত্তেজনা শুধুই কূটনৈতিক নাটক? প্রশ্নটা এখনো গোটা ইউরোপের কানে বাজছে। আর ঠিক সেই সময়েই মস্কো জানালো, আমরা ন্যাটোতে হামলার কোনো পরিকল্পনা করিনি, কিন্তু আমরা সবকিছুর জন্য প্রস্তুত। সম্প্রতি মস্কোয় এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা স্পষ্টভাবে জানান, ন্যাটো দেশগুলোতে আক্রমণ করার কোনো পরিকল্পনা রাশিয়ার নেই, তবে জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা আমরা ইতোমধ্যেই নিচ্ছি। তিনি আরও যোগ করেন, সংক্ষেপে বলতে গেলে আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত, তবে আমরা শান্তি, বন্ধুত্ব আর সমান সহযোগিতাকেই অগ্রাধিকার দেই। এই বক্তব্য একদিকে শান্তির বার্তা, অন্যদিকে এক প্রকার সতর্কবার্তাও বটে। কারণ রাশিয়া স্পষ্টভাবে জানাচ্ছে, তারা আগ্রাসনের পথে না গেলেও রাশিয়ার সীমান্তে ন্যাটোর সামরিক উপস্থিতি বাড়ানোকে হুমকি হিসেবেই দেখছে। জাকারোভা অভিযোগ করেছেন, ন্যাটোভুক্ত দেশগুলোর নেতারা নিজেদের জনগণকে ভয় দেখানোর জন্য রাশিয়ার নামে ভয়ের গল্প বানাচ্ছেন। তার ভাষায়, এই প্রচারণা আসলে নিজেদের ভুল সিদ্ধান্ত আর অর্থনৈতিক ব্যর্থতা ঢাকতে এক ধরনের কৌশল। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাশিয়ার এই প্রস্তুতি কি কেবল প্রতিরক্ষার, নাকি নতুন এক শীতল যুদ্ধের পূর্বাভাস? বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর কণ্ঠ এখন দ্বিমুখী। একদিকে শান্তি ও সহযোগিতার আহ্বান, অন্যদিকে দৃঢ় সামরিক প্রস্তুতির ঘোষণা। মারিয়া জাকারোভার ভাষায়, যদি ন্যাটো কখনো রাশিয়ায় হামলার মতো বোকামি করে, তাহলে রাশিয়া তার সব ক্ষমতা দিয়ে প্রতিক্রিয়া জানাবে। এটাই এখন রাশিয়ার অবস্থান। যুদ্ধ নয়, কিন্তু যুদ্ধের প্রস্তুতি ছাড়া নয়। একটা পৃথিবী যেখানে প্রত্যেক সীমান্ত এখন কূটনৈতিক মানচিত্রের ছায়ায় বেঁচে আছে, সেখানে এই বার্তা শান্তিরও, আবার সতর্কতারও। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।